এখন বলতে পারো মৌলিক রাশি কি। তো মৌলিক রাশি হচ্ছে এমন একটা রাশি যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। যেমন তোমরা দৈর্ঘ্যের কথা চিন্তা করো, দৈর্ঘ্য দৈর্ঘ্য কি মৌলিক রাশি নাকি একটা যৌগিক রাশি বা উদ্ভূত রাশি? আবার মনে করো ক্ষেত্রফল, ক্ষেত্রফল এখন এটা মৌলিক রাশি নাকি এটা মৌলিক রাশি, এটা যৌগিক রাশি নাকি এটা যৌগিক রাশি, এই দুইটার মধ্যে কোনটা মৌলিক আর কোনটা যৌগিক বা উদ্ভূত রাশি? তো মৌলিক রাশি যেগুলো অন্য কারোর উপর নির্ভর করে না। যেমন তোমাকে বলা হলো যে এই মার্কারের দৈর্ঘ্যটা মেপে দাও, তাহলে তুমি কিভাবে মাপবা? তুমি একটা স্কেল নিবা, স্কেল নিয়ে এই দৈর্ঘ্যটা মাপবা। তো দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে, দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে তুমি কি অন্য কারো সাহায্য নিচ্ছ? তুমি ডিরেক্টলি মেজার করে মাপতে পারছো? তো দৈর্ঘ্য যেহেতু অন্য কারোর উপর নির্ভর করে না, দৈর্ঘ্য হচ্ছে একটা মৌলিক রাশি, মৌলিক রাশি। আর একটু ক্ষেত্রফলের কথা চিন্তা করো তো। ধরো তোমার কাছে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এটা একটা আয়তক্ষেত্র, তোমাকে বলা হয়েছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে। তুমি কি কাজ করবা? প্রথমে এই দৈর্ঘ্যটা বের করবা, তারপর এই দৈর্ঘ্যটা বের করবা, তারপর তুমি ক্ষেত্রফল সমান কি বলবা? ক্ষেত্রফল। এটাকে আমরা বলি দৈর্ঘ্য। ধরো এটা হচ্ছে এখানে এ, আর এটাকে আমরা বলি প্রস্থ, আর ধরো এটা হচ্ছে বি। এখন প্রস্থ তো এক প্রকার দৈর্ঘ্য না, তাহলে দেখো এই দৈর্ঘ্যটা মাপার জন্য তুমি ডিরেক্ট স্কেল দিয়েই মাপছো, তুমি অন্য কারো সাহায্য নিচ্ছ না। বাট যখন তুমি ক্ষেত্রফল মেজার করবা, তুমি কি বলবা? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো দেখো তো ক্ষেত্রফল দৈর্ঘ্যের উপর নির্ভর করে, যেহেতু ক্ষেত্রফল দৈর্ঘ্যের উপর নির্ভর করে, অতএব ক্ষেত্রফল হচ্ছে একটা উদ্ভূত রাশি। ক্ষেত্রফল কার থেকে উদ্ভূত করতে পারি আমরা? কার থেকে ক্ষেত্রফলকে ডিরাইভ করতে পারি? আমরা দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফলকে ডিরাইভ করতে পারি। তো দৈর্ঘ্যের একক তো আমরা জানি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আর ক্ষেত্রফলের একক আসবে এখান থেকে আসবে মিটার, এখান থেকেও আসবে মিটার। তো মিটার মিটার গুণ করলে আসবে মিটার স্কোয়ার। তো সিমিলারলি আয়তন, আয়তনের কি রাশি? একটা যৌগিক রাশি বা উদ্ভূত রাশি। তো আয়তন আমরা কিভাবে বের করব? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য, প্রস্থও একটা দৈর্ঘ্য, উচ্চতাও এক প্রকার দৈর্ঘ্য। তো এখান থেকে আমরা আয়তন পেয়ে যাব। তো মৌলিক রাশি হচ্ছে সেগুলো যেগুলো অন্য কারোর উপর নির্ভর করে না, আর যৌগিক রাশি হচ্ছে যেগুলো অন্য কারোর উপর নির্ভর করে, মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয়।